আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের সুস্বাদু রেসিপি আমড়া দিয়ে ডালের বড়ার টক। এখানে মটর ডাল আমি 5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছি। লবণ এবং কাঁচা লঙ্কা সহযোগে এইগুলি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকম গাঢ়ত্বের হবে। উপকরণে 5 ফোড়ন ও সর্ষে ফোড়নের জন্য 5-6টি আমড়া, নুন, হলুদ, কারি পাতা এবং সেই ডালের পেস্টটা। এবারে কড়াতে সাদা তেল গরম করে ভালোভাবে তেল গরম হয়ে গেলে সেই যে ডালের পেস্টটা সেটা দিয়ে আমি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আকারে বড়া ভেজে নেব। এই ডালের বড়াগুলি খেতে এত অসাধারণ হয়, আপনারা কিন্তু এই টক ছাড়া যদি ভাবেন যে ডালের বড়া এমনিই খাবেন, তাহলে গরম ভাত, আলু সেদ্ধ এবং ডাল সেদ্ধ দিয়ে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। আমার ডালের বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। পরে আমি আরও কিছু বড়া ভেজে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এবারে কড়াতে সেই সাদা তেলের মধ্যে সর্ষে এবং 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবং সেই আমড়াগুলো কিন্তু এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে রান্নাটি হয়ে যায় এবং মুখে অরুচি থাকলে এই রান্নাটা আপনারা কিন্তু করতেই পারেন। খুব চটজলদিও হয়ে যায় আর খেতে এত ভালো লাগে। ভাজতে ভাজতেই কিন্তু আমড়াটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি জল দিয়ে দিলাম। একে একে হলুদ গুঁড়ো, লবণ এবং সামান্য পরিমাণ চিনিও যোগ করে দিচ্ছি। এইবার পালা ভেজে রাখা ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবার। আমড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই না? দেখুন, একটু তাও ঢাকা দিয়ে নিচ্ছি। এইবারে ডালের বড়াগুলো আমি যোগ করলাম। ডালের বড়াগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ফোটাবো না বা খুব বেশিও ঢাকা দিয়ে রাখবো না, খুব অল্প সময়ের জন্য রাখবো, নইলে এইগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন, আমি খুব অল্প পরিমাণের সময় ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি কারি পাতা যোগ করলাম। এই কারি পাতা যোগ করলে স্বাদটা যেন এক অন্য মাত্রায় এনে দেয়। যদি কারোর অ্যাভেলেবেল না থাকে আপনারা স্কিপও করতে পারেন। ব্যাস, ঝটপট রেডি হয়ে গেল গরমের সুস্বাদু এই রেসিপি। আপনারা তৈরি করলে কিন্তু আমায় জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।